প্রিয় দর্শক, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র শিক্ষক পরিষদ উদ্যোগে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিক্ষক ও আলেম সমাজের করণীয় শীর্ষক সেমিনার 13 আগস্ট 2025 বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা মাননীয় অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি সভাপতি মোহাম্মদ আবু তাহের। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার এমসিবি টিভি। কিন্তু 5ই আগস্টের পরে চাঁদাবাজি আছে না নাই? দখলবাজি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? খুনাখুনি আছে না নাই? এরা কারা করছে? এরা কারা করে? বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক কি কোন চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে? কেউ দেখাতে পারবে যে মাদ্রাসার কোন শিক্ষক, কোন মুতামিম, কোন ছাত্র কোন চাঁদাবাজির সাথে জড়িত, কোন দুর্নীতির সাথে জড়িত, কোন দখলবাজির সাথে জড়িত? কিন্তু এই কাজে যারা জড়িত, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, আবার যারা ক্ষমতায় যেতে চান, তারাই জড়িত। আমি তো কারোর নাম বলিনি, কিন্তু এগুলোর সাথে এগুলো চলছে না। ওনারা বলতেছে যদি 5 তারিখে বিপ্লব না হইতো তাহলে পরবর্তী কোন এক মাসে আমরা আন্দোলন করে হাসিনার বিদায় করে দিলাম। আমার আসলে খুবই আশ্চর্য লাগে। আমি কথা বাড়াবো না, আমাদের একটা মিটিং আছে। যিনি এটা বলছেন, শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল 29শে ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি, মনে আছে কিনা আপনাদের? 2013 সালে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকায় এসেছিলেন, গাড়ি ঘোড়া বাদ দিয়ে ভ্যানে, রিকশায়, নৌকায়, হাইটে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসেছিলেন। সবাই জানে আজকে হাসিনার পতন হবে সেদিন, কিন্তু সবার ফোন বন্ধ ছিল। কারণ তো ওনার ফোন বেশি বন্ধ ছিল, একজন ওনাকে ফোনে পায় নাই। আমি ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করছিলাম আপনার লোক কই, ফোনে তো কাউকে পাই না। ওই বালুটাকে দিনের কথা বলছি, কিন্তু বুঝছেন তো আপনারা? ওগুলো আমরা বলতে চাই না কারোর ব্যাপারে। আমার কথা হলো এই বাংলাদেশ এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কার করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। এই যে মানুষ আজকে যে খালিদ সাইফুল্লাহর বাবা এখানে বক্তব্য রাখলেন, উনিও চোখে পানি ধরে রাখতে পারেনি, আমরাও চোখে পানি ধরে রাখতে পারিনি। আপনারা এগুলা ছাড়া যে আগাইতে চান, সাইফুল্লাহকে ফিরিয়ে দেন, খালিদ সাইফুল্লাহকে ফিরিয়ে দেন, যারা জীবন দিয়েছে তাদেরকে ফিরিয়ে দেন। আমি আমাদের মহানগরীর এক শহীদ পরিবারের প্রোগ্রামে আমি দেখছিলাম একজন ইডেন কলেজের ছাত্রী বক্তব্য রাখতেছেন, তার ভাই শহীদ হয়েছে। সে ছিল একমাত্র কার্যক্ষম পরিবারের, ইনকাম সোর্সের একমাত্র ব্যক্তি। বলল যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন আনন্দ মিছিল করছে, তখন আমরা আমাদের কান্দে আমার ভাইয়ের লাশ নিয়ে যেতেছি। আর কি দেন, ফিরিয়ে দেন তাদের। সামনে ক্ষমতায় জনগণ যাকে ভোট দেবে তারাই যাবে ইনশাআল্লাহ। এর জন্য কারোর পাগল হওয়ার তো দরকার নাই, অস্থির হওয়ার তো দরকার নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করুন। ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে লুকিয়ে থেকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আর
লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চিত করতে হবে, উন্নতি করতে হবে। আমরা বাংলাদেশে যেন তেন প্রকারের আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। আওয়ামী স্টাইলের নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আমরাও দেইনি, মাদ্রাসা ছাত্ররাও দেয় নাই। এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, আধুনিক মানবিক ইসলামী কল্যাণের বাংলাদেশ গড়ে তুলতে হলে আলেম ওলামা, ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলাম পছন্দ করে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিমধ্যে ওলামায়ে কেরামের মধ্যে একটি ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আগামী নির্বাচনে আলেম ওলামা ও ইসলামী দলগুলির বাক্স থাকবে একটা, ইনশাআল্লাহ। এটা আমরা খুশি হন নাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব, সমমনা দেশপ্রেমিক শক্তির ঐক্য যদি দৃঢ় হয়, আগামী দিনে ইসলামী শক্তির বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই এখন এই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই সেমিনারের জুলাই বিপ্লবের সত্যিকারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব সফল হোক। আগামী দিনের বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সম্মানিত বিশেষ অতিথি মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ, তাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি চমৎকার বক্তব্যের জন্য। আমাদের সম্মানিত বিশেষ অতিথি দয় তাদের অন্য প্রোগ্রাম থাকবার কারণে তারা চলে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম চলবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মিরসরাই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুহতারাম মাওলানা আব্দুল মোমেন নাসেরি। বক্তব্য নিয়ে আসছেন মুহতারাম মাওলানা আব্দুল মোমেন নাসেরি। হ্যাঁ, এটা মাদ্রাসা সেমিনার সংবাদ ছাত্র সংবর্ধনা, এটা ভাই অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলের ভিতরে আমি দোতলায়। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল হাক্কু ওয়া জাহাকাল একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশকে নির্মাণ করার, সংস্কার করার, ইসলাহ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি খুবই সন্নিকটে। আপনারা মেহেরবানি করে একটু সুশৃঙ্খল ভাবে বসুন, শৃঙ্খলা রক্ষা করুন। বিশেষ করে মিডিয়া যারা আছেন, আপনারা মিডিয়াগুলো আপনারা অবস্থান করুন, যেহেতু প্রধান অতিথি আমাদের মাঝে আসছেন। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাসিনা দরবারের সম্মানিত ছোট পীর সাহেব হুজুর মুহতারাম মাওলানা শাহ আরিফুল্লাহ সিদ্দিকী। বক্তব্য রাখছেন মাওলানা শাহ আরিফুল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো। আমরা এই বাংলাদেশের অধিবাসী। এই বাংলাদেশ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার ব্যাপারে আল্লাহর ওলিদেরকে অক্লান্ত পরিশ্রম করেছে। স্মরণ করছি শেষস্মিনা, চরমনাই, বাহাদুরপুর, এ ধরনের পীর মাশায়েখরা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা গড়ে তুলেছিলেন। আমার ভাইরা, সাসিনা নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় প্রায় ৪৫০০ ইসলামী প্রতিষ্ঠান করেছিলেন।
তাকে মৃত্যু সজ্জায় জিজ্ঞাসা করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তিনি এক কথায় জবাব দিয়েছেন, এই প্রতিষ্ঠানগুলো আমি করেছি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। জমিন আল্লাহর, হুকুম যাতে কার? আল্লাহর হুকুমাতকে এই জমিনে কায়েম করার জন্য এই প্রতিষ্ঠানগুলো করেছি। আমার ভাইয়েরা, আজকে সেই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পালন করার মতন সময় সুযোগ আল্লাহ দান করেছেন। হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ প্রত্যাখ্যাত করে, এই দেশ থেকে উৎখাত করে আলেম ওলামাদের জন্য একটা সমাজ তৈরি করে দিয়েছেন। এই সমাজ আমাদের ধরে রাখতে হবে। আমার ভাইয়েরা, জাতীয়তাবাদীর সমাজ বাংলাদেশে নয়, সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নয়। এই বাংলাদেশ সূর্য সেনের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ গৌর গোবিন্দের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ রবি ঠাকুরের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আলেম ওলামা পীর মাশায়েখের বাংলাদেশ। আসুন আমরা শাহজালাল, শাহপরান, শাহ নিসারের বাংলাদেশকে সাজিয়ে তুলি সুন্দরভাবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পীর সাহেব হুজুরকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ এবং জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের একেবারে সম্মুখ সমরে থেকে যিনি সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, ভূমিকা পালন করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আহমদ আলী কাসেমী। মঞ্চে আসছে মাওলানা আহমদ আলী কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই আলোচনা সভার সেমিনারের সম্মানিত মোহতারম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সমবেত ভাইয়েরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করছি। মাদ্রাসার ছাত্ররা সবসময় এবং আলেম ওলামারা সবসময় সকল আন্দোলনে সবসময় তারা এগিয়ে ছিলেন। 16 বৎসরের হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের আলেম ওলামাদের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য বলবো যে তার সেই স্বৈর শাসনের বিরুদ্ধে আলেম ওলামারা মাঠে, ময়দানে, বয়ানে, মসজিদের সব জায়গায় তারা আলোচনা করেছে। এই আলোচনাগুলোর মাধ্যমে মানুষের মানে 5ই আগস্টে যেমন শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, জনগণের অন্তর থেকে এর অনেক আগেই সে বিতাড়িত হয়েছে। জনগণের অন্তরে তার কোনো স্থান ছিল না। সুতরাং এই বিপ্লবটা 5 তারিখে আমাদের সামনে আসছে। এখন অনেকেই অনেক আলোচনা করছেন যে আমরা সবসময় দেশের কল্যাণে, জাতির কল্যাণে আমরা কাজ করি, কিন্তু এই কল্যাণের ইতিহাস যেই কলম দিয়ে লেখা হয় সেই কলমটা আমাদের হাতে থাকে না। আমরা জুলাই যে ঘোষণাপত্র লেখা হইল যেই কলম দিয়া, তোমরা লেখার মালিক হইলা আর তোমরা এখন উপদেষ্টা হইছো, কিন্তু মাদ্রাসার ছাত্রদের ভূমিকা, আলেম ওলামাদের ভূমিকাকে সেখানে তোমরা খাটো করেছো, এমনকি উল্লেখ করো নাই। তোমরা শাপলা চত্বরের কথা বলো নাই। তোমরা 2021-এ মোদী বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের কথা তোমরা বলো নাই। সুতরাং আমার কথা একটা, কলম আমাদের হাতে নিতে হবে। এই জন্য আরেকটা জিনিস, যারা শাহাদত বরণ করছে তারা হয়তো বলতেছে যে তোমাদেরকে জীবনের বিনিময়ে দেশ থেকে ফেরাউনকে বিতাড়িত করে আমরা শাহাদতের মর্যাদায় চলে এসেছি, কিন্তু পরবর্তী কাজগুলা তোমরা সম্পূর্ণ করলা কি না। এই জন্য মানে এই
বিজয়ের পরে 5 তারিখের পরে আমাদের উপরে দায়িত্ব আছে যে বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য আমাদেরকে সব সময় জাগ্রত থাকতে হবে, বিশেষ ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু খালি নামের পরিবর্তন, কাজের পরিবর্তন নয়, এমন কাউকে ক্ষমতায় আসতে দেখতে চাই না। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মঞ্চে আসছেন বক্তব্য নিয়ে এদেশের আলেমদের, অসংখ্য অগণিত আলেমদের মাথার তাজ উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি কাজী ইব্রাহিম। মঞ্চে আসছেন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ। ويقول الرسول صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها। এবারে কয়েকটা স্লোগান দিই। 3টা স্লোগান দিয়েছিলাম রয়ের 24-25টা গাড়ি যেদিন আমাকে ঘিরে ধরেছিল একা, সেদিন রব্বুল আলামিনকে নিয়ে 3টা স্লোগান দিয়েছিলাম। 20 মিনিটের বক্তৃতা শেষে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। মনে করে দিলাম দেখেছি জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? যে আল্লাহ হে নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন আপনাকে। মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। 8ম হিজরিতে বিজয়ী দেশে ফেরত নিয়েছিলেন কিনা? আচ্ছা, এটাকে উম্মতের জন্য বলা আছে। এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করেছে। একটু খেয়াল করে শুনুন। আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। আমি গুনতেছিলাম, বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের 100 বর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসলো। অলৌকিক অলৌকিক অকল্পনীয়ভাবে আসলো।